এটার কিন্তু আমার কাছে নাই, এটা কোম্পানি থেকে। যখন আপনি আইফোনের কাজ করা চলছে মনে হয় না, শোনেন, যখন আপনি আইফোনের কাজ করা শুরু করবেন না, আপনি ডিসপ্লের আরজিবি কালার দেখলেই বলতে পারেন অরিজিনাল না কপি। আপনি কালার দেখলেই বুঝবেন। এটা আমি বলবো না, আপনার চোখেই বলবো এটা কপি অরিজিনাল। আইফোনের ডিসপ্লে কোনো সময় কার্টুনাইজ কালার না অথবা ভিভিড কালার না। কার্টুনাইজ কালার বুঝেন তো? মিনা, রাজু কার্টুন কে দেখছে? মিনা রাজুর কার্টুনের মধ্যে যেরকম আর্ট গুলো যায়, ওদের যে ডাইনামিক যে সিজিআই গুলো যায়, আর নরমাল আপনি অ্যাভেঞ্জার্স কি দেখেছেন? আমরা সেটা কি একই রকম মনে হয়েছে? গ্রাফিক্স না একই রকম মনে হয়েছে না, দুটোই কিন্তু সিজিআই, দুটাই সিনেম্যাটিক গ্রাফিক্স ইন্টারফেস। তারপরে দুটার দেখেন কম্বিনেশন বিট, একটা কার্টুনাইজ একটা কার্টুন না। এখন যেগুলো কার্টুনাইজ সেগুলো আমরা বলি ভিভিড কালার অথবা কপি ডিসপ্লে কালার, আর যেগুলো হচ্ছে কার্টুনাইজ না সেগুলো আমরা বলি অরিজিনাল ডিসপ্লে কালার। তার মানে যেগুলো কপি এগুলো ডিসপ্লে কালার খুব বেশি, লালটাকে বেশি লাল দেখাইতেছে, এগুলো আপনারা বুঝেন কপি ডিসপ্লে বা ভিভিড কালার আমরা বলি। আর যেটা দেখবেন লাল একটা ম্যাট কালার, এটা কখনো আমরা অরিজিনাল। পাতা লাল লাল কিন্তু একদম মানে গ্লোসি লাল না, ম্যাট। ম্যাটটা বুঝেন? যদি লগতে থাকে লগ আসা পরে ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, অথবা শুধুমাত্র লগ দিয়ে বসে আছে, আপনার ফ্লাশ করতে হবে, কোনো উপায় নেই। মানে আপনার অটোমেটিক রিকভারি মোডে আসা হচ্ছে, অথবা লগতে হ্যাং হয়ে গেছে, অ্যাপেল এসে বসে আপনি কি করবেন? ফ্লাশ করবেন। তার মানে অ্যাপেল ডিভাইস যদি অটোমেটিক লগতেই থাকে অথবা রিকভারি মোডেই বসে থাকে, সারাদিন লগ অ্যাপেল এসে বসে কিছুই হয় না, ফ্লাশ করতে হবে, কোনো উপায় নেই। ঠিক আছে? এই রিজনগুলো এখানে বলা আছে। কেউ যদি রিজনগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, তিনি ছবি দিতে চান ফাইনাল করে দেন, আমরা ফ্লাশে চলে যাবো। আমি সব কিন্তু বাই কার্ডে একটু করে বলে দিচ্ছি। ঠিক আছে? এটা ছবি তুলছেন? না স্যার, চলেন বলেন, আমি গ্রুপে দিয়ে দেবো, সবাই দিয়ে দিবি। হ্যাঁ নাম তাহলে আমরা এখন ডাইরেক্ট ক্লাসে চলে যাই। ওকে, ক্লাসে চলে যাই। এটাকে রিকভারি মোড নিতে গেলে আমার কি বাটন জানতে হবে? হোল্ড এন্ড প্রেস এন্ড হোল্ড, মানে যতক্ষণ পর্যন্ত রিকভারি 5 থেকে 10 সেকেন্ড স্যার। ভাই 5 থেকে 10 সেকেন্ড চাইবে ধরলেই চলে যায়। এটি কথা বল। হ্যাঁ স্যারের মাইক কান মনে দেন স্যার। কোনো কথা কই। দেখেন, সবাই দেখেন। আমি যদি একবার দেখাবো আপনাদের ফ্লাশ করতে হবে। তারপরে দেখেন, শুধু পাওয়ার কি জানতেছে, কেবল ঢুকাইতেছে। আইয়া বস। এই 10 সেকেন্ড হবে। ঠিক আছে? এখানে কি লেখা আছে? রিকভারি মোড, রিকভারি মোড, আই ডিভাইস কানেক্টেড, রিকভারি মোড, মডেল কি? আইফোন অ্যাক্সেস ম্যাক্স। ঠিক আছে? বাকি ইনফরমেশন আমরা না জানি, আমরা তো ফ্লাশ শিখতে শুধু ফ্লাশটাই দিই। ওকে, এখন কথা হচ্ছে এখানে কতগুলো ভার্সন দেখাচ্ছে আপনাকে, আপনি কোন ফাইলটা ফ্লাশ করবেন। এখানে যে কটা ভার্সন দেখাচ্ছে, যে সবটি আপনি পারবেন, বাট এর চেয়ে নিচে আর পারবেন না। আপনারা বুঝতেছেন? 17 আছে, 16 আছে, তাহলে আপনি এগুলো তো পারবেন না। ওটা করে দিতেন, ওটা করে শুরু। ঠিক আছে? বুঝতেছেন?
দেখেন এখন আপনাদের প্রথম ইন্টারফেসটা এভাবে থাকবে, যেভাবে ছিলাম সেভাবেই রাখলাম। আপনাকে প্রথম করতে হবে ইম্পোর্ট। কি করতে হবে? ইম্পোর্ট মানে যে ফাইলটা আপনি IPSW থেকে নামাইছেন ওই ফাইলটা আপনাকে দেখা দিতে হবে, ঠিক আছে? তাই কিন্তু আমরা ইম্পোর্ট থেকে দেখাই। এখন আমি ইচ্ছে করে একটা ভুল ফাইলই দিই, যেটা আমি বলছিলাম এখন ভুল ফাইল ফ্লাশ হয় না, আমি ভুল ফাইলই দিলাম। এটা ভার্সন কি ছিল দেখেন, কত ছিল? 18.3.2। আমি দিতেছি 15.8.3। দেখেন কি হয়। ভুল ফাইল দিলাম ইচ্ছা করে। সঠিক কিনা ভেরিফাই করতেছে এক্স্যাক্টলি। ঠিক আছে, তার মানে নেয় না। তার মানে ফোনে যাওয়ার আগেই তো সে নেয় না, কম্পিউটারই তো নেয় না। আমি তো ফোনে পরে দেবো, ফ্লাশ ক্লাস তো পরে করবো, কারণ কম্পিউটারই তো সে নিতে পারতেছে না, চিনে না। তারা ওকে নেই, নেয় নেই। এখন কথা হচ্ছে আমি যে ফাইলটা ডাউনলোড করছি এটা কোথায় আছে? এটা আমি রাখছি হচ্ছে ডাউনলোডে, পাইছেন 18.3.2। এখন আমি রাইট ফাইলটা দিই। স্যার তাহলে ওই ফাইলটা আমাকে আগেই ডাউনলোড করে রাখতে হবে। এখান থেকে ডাউনলোড অপশন আছে, কিন্তু স্লো হবে, স্লো হবে। স্লো হবে। এই জন্য মানে আমরা ওখান থেকে ম্যানুয়ালি ডাউনলোড করব। আর অনেক সময় এখানে ডাউনলোড করলে সার্ভার খুব ব্যস্ত থাকে, মানে ফাইল প্রপারলি পাওয়া যায় না ডাউনলোড। এই জন্য আমরা ম্যানুয়ালি করে না IPSW তে। রাইট, যে ভার্সনে ফ্ল্যাট করছে সেটা কি এখন ইম্পোর্টেন্ট হয়েছে? কারণ এখন যে ফাইলটা আমি দেখাইছি এটা অ্যাকচুয়ালি 18.3.2 এবং এটা XX Max এর, এই জন্য নিচ্ছে। ঠিক আছে, একই ভার্সন দুই জায়গায় 18.3.2 XX Max ও আছে, 18.3.2 মনে করেন যে আইফোন 16 তেও আছে। তারপরও দুইটাতে দুইটা ফ্লাশ করতে পারবেন না, কারণ যার জন্য যার ফাইল আলাদা বানানো, তার বেস বা কোর আলাদা, এই জন্য নেবে না। ব্যাপারটা বুঝছেন? ওকে, তাহলে এখন কি করবেন? এখন প্রথমে ফ্লাশ, এদের কি তো, কিন্তু ফ্লাশ করতে গেলে আমরা আবার কতগুলো অপশন দেখি। ফ্লাশ করতে গেলে কতগুলো অপশন দেখি। প্রথম আছে রিটেইন ইউজার ডাটা। রিটেইন ইউজার ডাটা, রিটেইন ইউজার ডাটা অপশনটা কি? কাস্টমার যদি আপনাকে বলে যে আমার ডাটা হারায় না, আমার ফাইলগুলো খুব জরুরি, আপনি যাই করেন নাই করেন, ফ্লাশ করেন, আপডেট করেন, হোয়াটএভার, আমার ডাটা হারাতে পারবেন না, আমার বাচ্চার ছবি আছে, ফ্যামিলির ছবি আছে, হারাতে পারবেন, সেক্ষেত্রে আপনি রিটেইন ইউজার ডাটা দিয়ে ফ্লাশ করবেন। এই মোডে রেখে তারপরে ফ্লাশ মারবেন, ডেটা সহ ফ্লাশ সহজ করবেন। কাস্টমার যদি বলে যে আমার কোনো কিছু দরকার নেই, ফাইলে যা আছে আপনি যেটা ডিলিট করতে পারেন, ঠিক আছে? এটাই সবচেয়ে পপুলার ফ্লাশ, যেটা কুইক ফ্লাশ, যেটা আমরা নরমালি সবাই এই মোডেই কাজ করি। কাস্টমাররা বলি না আপনার ফাইলে থাকবে না, কারণ এটার গ্যারান্টি আমি নিতে পারবো না ফোনের ট্রাবল অনুসারে, তখন আপনি দিই কুইক ফ্লাশ, এটা দিয়ে ফ্লাশ মারবেন। ওকে, এন্টি রিকভারি ফ্লাশ ফাইল। কাস্টমার যদি আপনাকে এই মন বলে দেয় যে আপনি আমার ফাইল তো ডিলিট করবেন, এমন ভাবে করবেন রুট ক্লিয়ার, যাতে পৃথিবীর কোনো ফরেনসিক ডিপার্টমেন্ট বা কোনো CID FBI আমার ফাইল রিকভার করতে না পারে, তাইলে অবশ্যই এন্টি রিকভারি ফ্লাশ মোডে মারবেন। কারণ এমন হতে পারে কাস্টমার বলতে পারে যে আমার ফোনটা বেঁচে ফেলাবো, তো যার কাছে দেখবো সে যাতে কোনো আমার ফাইলটা না পায়, আমার মনে মতো কুকুর করে যে আমার ফাইল মানে বের করবে, এই জন্য এন্টি রিকভারিতে মারবেন। তার মানে চিরতরে ক্লিয়ার করে দেওয়া ফাইল। ওকে, ফিক্স ফ্লাশ। কাস্টমারের অনশন ফ্লাশ করার আপনি দেখবেন 100% ব্যাটারি, হঠাৎ করে ফ্লাশ করার পর 90% হয়ে গেছে। কাস্টমার আপনার সাথে চেক করো, কাস্টমারের ব্যাটারি আছে 90%, ফ্লাশ করার পর যদি 95 বানিয়ে দেন কাস্টমার খুশি হবে, কিন্তু কমাই দিলে কিন্তু কাস্টমার চেক আপনার উপর যে ব্যাটারি আপনার ফ্লাশ করা কমাই দিচ্ছেন, এটা আপনি কমাইছেন না, কাস্টমার এটা বুঝে না। তো অনেক ওইগুলো এই জাতীয় ইরোর, অথবা আইফোন ফ্লাশ করতে অনেক ইরোর আসে, যেগুলো আমরা জানবো একটু পরে, হার্ডওয়্যার সমস্যা হলে ইরোর যদি কোনো কিছু পান তাহলে ফিক্স ফ্লাশে মারবেন। ঠিক আছে, আমরা কোনটা মারবো বলেন? কুইক ফ্লাশ, ফ্লাশ লাস্ট টাইম আরেকবার ফ্লাশ, অটোমেটিক ফোন রিবুট হবে, তার প্রসেস মতো কাজ শুরু করবে, নিজের মতো ঢুকবে, নিজের মতো করতে থাকবে, যা করবে সব অটোমেটিক, আপনার কিচ্ছু করতে হবে না। এই পিরিয়ড পর্যন্ত, এই ফ্লাশিং পিরিয়ড পর্যন্ত আপনি কেবল খুলতে পারবেন না। যেটা করতেছে এটা তো শেষ করবেন,
হ্যাঁ ওনার কাজটা তো আমার ক্লাস না, আর আমি করে দেবো। হ্যাঁ, এটা করে দেবো। এখন সবাই বুঝুন, এটা দিয়ে শিখবো। বুঝতে পারতেছেন? তাহলে আমি জাস্ট কেবলটা খুলবো না। এখন যদি আপনি মনে করেন আপনি লক দেখবেন, লক তো বুঝেন কি হচ্ছে, যদি আপনি প্রসেস দেখতে চান তাহলে এখানে চলে যান। যদি এই ভাষাকেও বুঝেন, যারা প্রোগ্রামিং করেন পাইথন প্রোগ্রাম অথবা জাভা প্রোগ্রাম, তারা এই ভাষা বুঝেন, কার্নেল টার্নেল বুঝেন। যারা বুঝেন না, না বুঝলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, এখানে ব্লগিং মানে কি হচ্ছে না হচ্ছে দেখতে পারতেছি। আমরা যেসব ভাষা বুঝি, কারণ আমরা তো করি, এখানে এরর আসছে না, বেসবেন নেয় না, তাহলে এই ফোনের টাইমে না আসবে না, কারণ এখানে প্রথমে এরর দিয়েছে বেসবেন, ফোন ফ্লাশ হবে, ফোনে কোনো ট্রাবল নাই, কিন্তু নেটওয়ার্ক আসবে না। কিভাবে বুঝে গেছি? এখানে বেসবেন নেয় না, স্যার কেন নিল কিন্তু না? নেয় না, বেসবেন সমস্যা আছে। এটা স্টুডেন্টের কাজ করে নষ্ট করছে, আপনি পার্টিশন ঠিক মতো বসে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, পুরো দায়িত্ব। আর যদি এটা না দেখতে ইচ্ছে হয় আপনার, কুইক মোড এখানেই থাকে না, আপনি এটাই দেখেন। গোল বুকটা দেখুন, ওইটা দেখলে 100% হবে, বাস কেবল খুলে হবে। পারবেন না? এখন যদি বলে স্যার এই যে ফ্লাশ চলতেছে, স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেছে, অথবা কেবল খুলে গেছে হঠাৎ, তাহলে কি ফোন ভরে যাবে? না, ফোনে আইটুন মোডে আসবে। দেখেন আমি অন করে আইটুন মোডে আসবে, আমি আপনাদের দেখাই অন করে ওই আগের মতোই আসবে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে আমার আর রিকভারি মোডে নিতে হবে না, এটা অটোমেটিক রিকভারি মোডে আসবে, কারণ এই ফ্লাশ কি এরর হয়ে গেছে। এখন আমি অন করলে কিন্তু আর অন হবে না, ওই রিকভারি মোডে এসে পড়বে, কারণ ফ্লাশ অর্ধেক অবস্থায় কি হয়েছে, ছেড়ে গেছে, এই জন্য এটা অটোমেটিক। কারণ এটা নিতে পারে নাই। এখন লাগালে তো আবার নতুন কিছু হবে না। হ্যাঁ, আপনি এখন আবারও ফ্লাশ করেন, একই ঘটনায় এখানে যান, ওকে দেন, ডিভাইসে আসেন, ফার্মারে আসেন, এই যে 18.3.2 নেন, কুইক ফ্লাশ নেন, ফ্লাশ আবার শুরু হবে, এবং এটা ফিনিশ যখন করে দেবেন ফোনটা পুরোপুরি অন হবে, ওই যে ইম্পোর্ট মেনু পর্যন্ত। ইম্পোর্টটা আমরা করতে হবে না। হ্যাঁ, ইম্পোর্ট আর করতে হবে না, আপনি যেটা একবার করবেন, ইম্পোর্টটা করাই রয়েছে। ইম্পোর্টটা আমি করে দিয়েছি, আমি এটা ডিলিট করে দেবো ইম্পোর্টটা আপনাদের শেখানোর জন্য, যাতে ইম্পোর্ট জিনিসটা বুঝেন। এখানে কিন্তু অপশন আছে লেফট সাইডে, এর অনেকের প্রশ্ন থাকে স্যার এগুলো কি। নরমালি পপুলার ফ্লাশ ইজি ফ্লাশ, তারপর আপনি আইটেম ফ্লাশ করতে পারেন, ওই যে বললাম আইটেম দিয়ে অফিসিয়ালি ফ্লাশ করা যায়, তো ওই অফিসিয়াল সফটওয়্যারটা ব্যবহার না করে আপনি আইটেমে ফ্লাশ করতে পারেন। তারপর বলেছে প্রফেশনাল ফ্লাশ, যদি কেউ ভালো বুঝেন কোডিং সম্বন্ধে, প্রোগ্রামিং সম্বন্ধে ভালো বুঝেন, তারা নিজস্ব করে করতে পারেন। এটা আমি যেমন পার্সোনালি করি, বিকজ আমি প্রোগ্রামিং করে আসছি, ঠিক আছে, কারণ আমরা পাইথন প্রোগ্রাম করে আসছি, কারণ কোডিং বুঝি, বাইনারি বুঝি। মাল্টিপল ফ্লাশ, আপনি যদি চান যে এট এ টাইম আমি স্যার 10টা ফোন এখানে ফ্লাশ করব, পারবো? পারবেন। মাল্টিপল ফ্লাশ, এট এ টাইম 10টা ফোন লাগাই দেন আপনি এখানে, 10টা 10 মডেল লাগান, 10টা ফোনকে আলাদা আলাদা কোডের মধ্যে ফ্লাশ করবেন। কারণ অনেকে আছে না, টাইম নাই, আমি সারাদিন সফটওয়্যার কাজ করে একটা ফ্লাশ দিচ্ছি, আমি বসে থাকবো, আমি না বসে থাকার আমার সময় নাই, আমি একটা ফ্লাশ দিয়ে দেবো একইভাবে, এই মাল্টিপল ফ্লাশ মডেল, ঠিক আছে? প্রফেশনাল ওয়ার্ক করলে মাল্টিপল ফ্লাশটা আপনার লাগবে। আর যদি আপনি নিজে একা একা করে দিলে তো আপনি ইজি ফ্লাশ করতেছেন, ঠিক আছে? পারফেক্ট, সব কেটে দেবো, ইনশাআল্লাহ পারবো স্যার। সব কেটে দেবো, প্রত্যেকে ফাইল নামাবেন, কি নামাবেন সব দেখাবেন, আমি সব কেটে দেবো। পারবেন? কে করতে যাচ্ছেন? আমি করতে যাচ্ছি। কাম আজকে খাইবেন আপনার অনেক। রোজা রাখছে তো স্যার? রোজা রাখছেন? রোজা রাখেন না? রোজা রাখছে। এর আগে না রাখলে ওরা কেটে জানে। সাড়ে দিবি না। না, ওই রোজা রাখে না। সরাই নেই, ফাইলের ডি টাইপে দিছি। আচ্ছা, কোথায় দিছি? ডি ড্রাইভে। লোকেশন বলে দিছি। সি ড্রাইভে একটা ওপেন। হ্যাঁ, এখন আমি সরাই দিছি, ইচ্ছা করে আপনি ইম্পোর্ট করে নেবেন, বলে দিলাম ডি টাইপে দিয়ে দিছি। ইম্পোর্ট করে ডি টাইপ দেখাতে পারবেন। এটা মুভ করে দিল আরেক জায়গায়। না, ফাইল নাম্বার আছে, ওই থেকে নামাবেন, এটা দেখাতে পারেন।
উপরে পেজ ওপেন করো, যে পেজ ওপেন করা আছে উপরে। এই চিল্লাচিল্লি করলে সামনে যায় ই করো সমস্যা নাই ওপেন করা আছে উপরে। থাক না উপরে ওপেন করো। গুড থ্যাংক ইউ ফোনে এটা কি মডেল ছিল? এক্সেস ম্যাক্স হ্যাঁ। আর সবসময় কোন ভার্সনটা নেবেন? গ্লোবাল। সবাই মনে রাখবেন কোন ভার্সন নেবেন? গ্লোবাল। চায়না নিয়ে যাবেন। চায়না নিন। চায়না নিচে। চশমা। স্যার এখানে না বড় করে সাজায় খুব কষ্ট হয়। ওটা সবাই কম দেয় কোনটা নিব? এটা নিচেরটা নিব না? স্যার আপনি ভুল করে দিচ্ছেন কেন? আচ্ছা ডাউনলোড করা আছে। পুরা অনেক সময় লাগছে ডাউনলোড করতে। ওই যে বলতেছ না ওনাটা করতে, কেন করতেছি না? ফাইলটা ডাউনলোড করতে আমাদের আধা ঘন্টার সময় লাগে। ক্লাসে কি স্যার আমারগুলো কেমনে করব স্যার? যেগুলি পেইড লাগে আপনাদের করা দরকার সেগুলো তো আমরা এখানে করে দিব। যেগুলি হলো আনপেইড, পেইড করা লাগবে না। আপনারা বাসায় ট্রাই করেন বা ফ্রি প্র্যাকটিস ল্যাবে যা ট্রাই করেন। এটা প্র্যাকটিস ল্যাবেও করতে পারবেন আপনি। নিজে যে প্র্যাকটিস ল্যাবে করবেন সমস্যা হ্যাঁ, এগুলি তো টাকা দিয়ে কিনতে হচ্ছে না। যে কোনো জায়গায় আপনার কম্পিউটার ডেস্কটপ আছে, ইন্টারনেট আছে, সেই জায়গায় আপনি করতে পারবেন। স্যার আমি যখন বাসায় করব আপনি আচ্ছা দিয়ে সমস্যা নেই। কোনো সমস্যা নেই। কোনো জায়গায় আটকে গেলে আমাকে বলবেন, আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো। হ্যাঁ যাবে। নরমাল একটা পিসি হলে হবে। জি স্যার কিছু বলবেন সাথে? স্যার কাজ করবেন আর কিছু বলবেন? বুঝলো ভাই কিছু বলেন বুঝলো। শুনি আমরা বলতে হবে না যে আমি এই করতেছি এখানটা এই করবা বুঝলো আমার ট্রেনিং হচ্ছে। দরকার আপনার আপনাকে দরকার কপি করা ছাড়া করা যাবে না? কপি করা ছাড়া করা যাবে না? আপনার লেখা আছে নিজে নিজেই পারবেন বেশি করতে করবেন কিভাবে? যে নেটওয়ার্ক কিছু এটা কি রিকভারি মোড আছে? এটা ফ্ল্যাশ কমপ্লিট হয়েছিল না, এটা অলরেডি রিকভারি মোড আছে। আরে দেখা যাবে তো সবার দেখান ও বুঝলো হইছে না তো ও বুঝলো হ্যাঁ এখন আমরা ইম্পোর্ট ইম্পোর্ট আস্তে আস্তে উনাকে করে দেন। চুপ ইম্পোর্ট এবার ফাইল চুজ করো। কোনটা আছে? ডিতে কপি প্রয়োজন ছিল না। ডিতে গেলেই তো পাইতো আচ্ছা থাক করুক স্যার। স্যার মিয়া তুমি আচ্ছা আনবা হইছে হইছে। থাক না। আস্তে আসিয়া তারা ঘুষা কি দেবে। ব্যাপার মজা নিতে এবার টাকা দিছি তুমি সেটা দাও আপনি কারেন্ট সাপ্লাই করো না। তুই একবার কান্না বলে দিস। আমার কথা কই কেউই পারে না ক্লাসে বেশি এরকম বেশি। কথা বলে কেউ? তুমি তো কেউই পারছ না। খালি বলছি। ভাষা ঠিক করো। কি বলছো এবার? ভেরিফাই করতেছে। স্যার হয়ে গেছে। এবার তারপর কুইক ফ্লাশ কুইক ফ্লাশ স্যার ওটা দিলে কি হয়েছে স্যার? ওই প্রথমটা দিলে কি হয়েছে স্যার? আর প্রথমটা তো ওই যে প্রথমটা হলো ডাটা সহকারে, এগুলো ভালো স্যার। কিন্তু সময় বেশি লাগবে। তাই ভালো। কথা বুঝতে পারছেন?
আর যদি আমার কাস্টমারের সেট হয়, যদি বলেন না আমার ডাটার প্রয়োজন নাই, জি, স্যার। তাহলে আমি দ্রুততম, আমরা তো প্রফেশনাল কাজ করবো, জি, স্যার। আমাদের কাজটা হওয়া দরকার দ্রুত, সেই জন্য আমরা কোনটা দিব? ফ্ল্যাশ। আর মনে করেন একেবারেই আমার ডাটার দরকার নেই, কাস্টমার বলতেছে এই ডাটা যাতে কেউ রিকভারি করতেও না পারে, তখন কোনটা দিব? এমটি রিকভারি ফ্ল্যাশ মোডে, ঠিক আছে? আর ফিক্স কি ব্যাপার? সাইলেন্ট। ফিক্স প্লাস ফিক্স ফ্ল্যাশটা হলো আমরা ফ্ল্যাশ করার সময় বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, যেমন ব্যাটারি পার্সেন্টেজ কম। কম বেশি আসতে পারে, তখন এটা ফিক্স করার জন্য আমি এই ফিক্স ফ্ল্যাশ দিব। আর কিছু ইনফরমেশনটা ভুল আসে যদি, তখন আমি ফিক্স ফ্ল্যাশ দিব, ঠিক আছে? দেখ, কি পারবেন না আপনারা সবাই? কেউ পারবেন না এমন আছেন? নাই স্যার। এই দুইটা। আচ্ছা বসেন বসেন, দেখতে কি জিজ্ঞাসা করছেন? বসে দিবি? 5 মিনিট সবাই বসেন, কথা বলেন না, ওরা কান ধরে বলে দেন, বলতেছি বারবার কথা বলেন, কথা দিন না, কথা বলতেছি। এই স্যার কি বলছেন? আচ্ছা না না একটা কথা বল। ক্লাস দিতে হলে আমাদের কয়টা জিনিসের প্রয়োজন পড়বে? ক্লাস দিতে হলে আমাদের কোন মুডে নিতে হবে? আমাদের ফাইল মানে অ্যাপ যদি ডাউনলোড করতে হয়, আইটিউন, থ্রিউটুস, তাহলে কোন কোথা থেকে ডাউনলোড করব? ফাইল থেকে। আর সকল আইফোনের ফাইল আমরা কোথা থেকে ফ্রি পাবো? আইপিএসডব্লিউ থেকে। এই জিনিসগুলি মনে থাকলে আমাদের ফ্ল্যাশ দিতে, আইফোনের কোনো ফ্ল্যাশ দিতে আমাদের আটকাবে না। সিস্টেম খুব সহজ না? আপনাদের মনে করেন আমি রিকভারি কিভাবে নিব এটা আমি জানি না, 14 প্রো ম্যাক্সের কিভাবে নিব আমি জানি না, ভুলে গেছি, আমি গুগলে সার্চ দিব, তাইলে আপনাকে কোথা থেকে কি প্রেস করতে হবে, কোনটা প্রেস করতে হবে সেটা দেখা দিবে। ইউটিউবে পায় ক্লিয়ার সবাই? তা আমরা সবাই ফ্ল্যাশ দিতে পারবো? ওকে, ক্লাস ডিসমিস।